দেখুন, প্রথমেই বলি আমার দলের যে সিদ্ধান্ত আমি তাকে স্বাগত জানাই। আর যেহেতু দল সিদ্ধান্ত নিয়েছে, দলই আমাকে চেয়ারম্যান করেছে, দল যেটা ভালো বুঝেছে সেটা করছে। আমরা 7টা কাউন্সিলর আছি, ওই সিদ্ধান্তকে আমরা 7 জনই স্বাগত জানাই। একটা কথা বলি, প্রথমে আমি আমার এলাকাবাসী আর আমার জঙ্গিপুরবাসীর কাছে ক্ষমা চাইব। অনেকে অনেক কাজ বলেছিল, সে করতে পারেনি, তার জন্য আমি আমার জঙ্গিপুরবাসীর কাছে এইরকম হওয়ারটা কারণ কি? কারণ বলতে আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে আমার পৌরসভার প্রতি অনেক রকম বঞ্চনা দিয়েছে, তার মধ্যে দিয়ে আমি কাজ করেছি। অনেক বাধা বিঘ্ন পার করে আমরা আমাদের কাউন্সিলর সবাই মিলে আমরা কাজ করেছি। আপনারা দেখতে পারেন অন্য অন্য পৌরসভা থেকে আমার জঙ্গিপুর পৌরসভা অনেক ভালো। আমাদের বিরোধীরা কোনো কথা বলেন না, দুর্নীতির কথা বলেন না, আবর্জনার কথা বলেন না, কিন্তু আমাদের নেতাদের মধ্যে একজন বলছে কি না জঙ্গিপুর পৌরসভা ভালো। উনি বলেছে 7 দিনের মধ্যে সুইজারল্যান্ড করে দেবো, তো আমি দেখবো 7 দিনের মধ্যে সুইজারল্যান্ড করে, এটাও দেখবো। এটা কি চক্রান্ত করা হলো? আমি জঙ্গিপুর থেকে পালিয়ে যাবো না, আমরা জঙ্গিপুরের বাসিন্দা, জন্মগ্রহণ করেছি জঙ্গিপুর। তাহলে কি আপনার প্রতি চক্রান্ত করা হলো? আপনারা তো দেখছেন বিগত 3 বছর ধরে 4 বছর ধরে আমার পিছনে লেগে আছে। প্রথম যখন আমি চেয়ারম্যান হই তখন দেখেছেন 7-8টা কাউন্সিলরকে নিয়ে পালিয়ে গেছে, প্রশাসনের চাপে আবার তারা ফিরে আসে। চেয়ারম্যান হয়েছে, তারপর থেকে শুরু করেছে আমার। এগুলো করার কারণ কি? কারণ বলতে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত না। কেউ বলছে কি টেন্ডার অফলাইনে করতে হবে, সরকারের গাইডলাইন মেনে আমি টেন্ডার করব। যে যা পারবা ফেলে, লাভ লস যা আছে তোমরা ফেলে তোমরা কাজ করো। আমি সেইভাবেই করেছি, অফলাইনে একটাও করিনি, সব টেন্ডার করি কাজ করি। আর অফলাইনে কাজ করতে গেলে তো বুঝতে পারছেন আমাদের এখানকার হিটলার বস ধরেন, তাই বলবেন বলেন, তার কন্ট্রাক্টর, বাইরের কন্ট্রাক্টর, দেশের কন্ট্রাক্টর মিলে তারা কাজ করে। আপনারা দেখেছেন এখানে একটা অভিযোগ, প্রথমে একটা পায়খানা বাথরুমের একটা সেন্ট্রাল রাজ্যের প্রোগ্রাম পেয়েছে, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। টাকা এসে পড়ে আছে, টাকা ক্লেম করতে পারছি না। এই গত সপ্তাহে আমি ক্লেম করেছি, 4 বছর হয়ে গেছে সেই কাজ। তাই এইভাবে পৌরসভা চালাতে খুব কষ্ট হয়েছে। যাই হোক, দলের সিদ্ধান্ত যেটা কথা বললেন আমি এখনই, সেটা কে দায়িত্ব পেয়েছে, কারা করতে পারেনি, কে দায়িত্ব পেয়েছে? দায়িত্ব বলতে একটা ওই সাহারা কোম্পানি, মানে এরকম কোম্পানি পেয়েছিল, সেই কোম্পানি থেকেই টেন্ডার কাজ করেছে, এখন পর্যন্ত কাজগুলো উঠতে পারেনি। অভিযোগ উঠেছে সেই ড্রেন নিয়ে প্রচুর টাকার দুর্নীতি হয়েছে। দেখেন, প্রথমে আমি চেয়ারম্যান হওয়ার পর আমার এই 20 নম্বর ওয়ার্ডে একটা হয়েছিল, আরও এরকম 6টা কাজ হয়েছিল। 6টা কাজ বিধায়ক সাহেবের লোক ছিল, বিধায়ক সাহেবের লোকই দিয়েছে, বিধায়ক সাহেবের লোকের সঙ্গে কমপ্লিট করেছে। কাকে দিয়েছে না দিয়েছে আমরা কিছু জানি না, ওনারা কাজ করেছে, ওনারা বেরিয়ে গেছে কাজ করে। কেন কি সেখানে আমরা দেখেছি ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর আর যে কাজ দিয়েছিল সে বুঝেছে, আমরা কিন্তু বুঝতে যাইনি। আমরা কাউন্সিলর আমরা কিন্তু বুঝিনি, 6টা কাজই কিন্তু ওনারাই বুঝিয়ে। কারা বুঝলেন না কেন? কাজ হয়েছে দেখেছি আমরা তো বলতে পারবো না কত মিটার হবে, কত কি হবে না হবে, সেটা তো বলতে পারবো না। ওরা ইঞ্জিনিয়ার কাজ থেকে বলবে, সে কাজ অনুযায়ী আমরা বিলছি। তাহলে দুর্নীতি কি উনি করেছেন? এখনো আমার এই ড্রেনটার কথা বলছি, 13 লাখ টাকা না 12 লাখ টাকা এখনো পৌরসভাতে এই ফান্ডটি ধরা আছে। যেটুকু কাজ করেছে সেটুকু টাকা পেয়েছে, বাকি টাকা কিন্তু পড়ে আছে। এখানে দুর্নীতির কথা নয়। এখন দুর্নীতির কথা শুনেন, কিছু মানুষ আছে তো স্টেজের ওপর মিথ্যা কথা বেশি বলে, আর আমাদের জঙ্গিপুরের লোক কিন্তু মিথ্যা কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তবে দল সিদ্ধান্ত যেটা নিয়েছে আমরা 7 জনই মেনে নিয়েছি। আগামী দিনে এলাকার মানুষ সিদ্ধান্ত নেবে কোনটা করলে ভালো হবে, কোনটা খারাপ হবে।
রীতিমতো গতকালকে যখন সন্ধ্যা নাগাদ আপনাকে অপসারিত করা হয়, তার পাশাপাশি গোটা জঙ্গিপুর শহর জুড়ে দেখা গেল একদিকে যেমন মিষ্টি খাওয়ার প্রবণতা, অপরদিকে দেখা গেল বোমাবাজি। আপনি স্বয়ং তৃণমূল কংগ্রেসের একজন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা এবং জিনাট তত্ত্বাবধানে মিষ্টি মুখ করা হলো এবং বাজি ফাটানো হলো, তিনিও তো তৃণমূল কংগ্রেসের। তাহলে এই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা করেছেন? তবে জানি না আমরা তৃণমূলের চেয়ারম্যান ছিলাম কি না ছিলাম জানি না, দল ভালো জানে। তবে যারা বম ফুটিয়েছে, মিষ্টি বিতরণ করেছে, মালা পড়েছে, তারাই বলতে পারবে তারা কি বিজেপি ছিল না কংগ্রেস ছিল না সিপিএম ছিল, তারাই বলতে পারবে। এখানে তৃণমূলের ভোট ছিল, আমাদের জঙ্গিপুরবাসী সবাই জানে কি এটা তৃণমূলের ভোট। আজকে একটা তৃণমূলের চেয়ারম্যানকে হটিয়ে দেওয়ার পর আমি তো দেখলাম যে যখন মালা পড়ে তখন পাশে 2 কাউন্সিলর বসে, বিধায়কের পাশে 2টা কাউন্সিলর বসে, তাদের 200 ভোট করার ক্ষমতা নেই। বিগত লোকসভাতে একটা ওয়ার্ডে 169টা ভোট পেয়েছে, একটাতে 254টা ভোট পেয়েছে, 4000 ভোট। তাহলে কি বলছেন সেখানে দায়ী নিতে হবে আমাকে? মফিজুল সাহেব তাহলে কি বলছেন সামনে কাউন্সিলরকে আগে বরখাস্ত করা উচিত, বিধায়ককে আগে বরখাস্ত করা উচিত, যে অঞ্চলগুলো লস হয়েছে তাদেরকে বহিষ্কার করা উচিত, শুধু চেয়ারম্যান কেন সাফার করে। তা আমি আমার দলকে বলবো, আপনারা যেটা করেছেন আমরা মেনে নিয়েছি। আগামী দিনে 2026-এ ভোট আছে, সেই ভোটকে আমরা সামনে রেখে আমরা দলের কাজ করব। যে নোটিশটা আপনার কাছে এসেছে সেই নোটিশটাতে কি লেখা আছে, কি বলেছে? সেটাতে বলেছে 6 মাস প্রশাসক চালাবে, এসডিও সাহেবকে দায়িত্ব দিয়েছেন। আর 6 মাসের মধ্যে যদি এসডিও মনে করে কি কাউন্সিলরদের দেখে যদি আবার মেজরিটি দেখে যদি আবার চেয়ারম্যান করে, সেটা প্রশাসকের ব্যাপার আছে। ওই ব্যাপারে আমি এখন যাচ্ছি না, যেহেতু প্রশাসক বসেছে আমরা তাকে স্বাগত। বর্তমানে কি চেয়ারম্যান বা কাউন্সিলরদের কোনো রকম প্রশাসক যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বতে এই কাউন্সিলররা এর মধ্যে কাজ করতে পারবে না? আমি যেটুকু জানি, যেটা অর্ডার এসছে, এখানে শুধু প্রশাসক কাজ করবে, কোনো কাউন্সিলর এর মধ্যে যাবে না। কাউন্সিলরের প্যাডও ইস্যু করতে পারবে না, কাউন্সিলর সইও করতে পারবে না। কাউন্সিলর আজকে এসডিও সাহেব এসেছিলেন, উনি তো পরিষ্কার বলে দিয়েছেন আমি এখানকার মালিক, আমি যেটা বলবো সেটাই, কোনো রাজনৈতিক লোকের কথা শুনবো। সাধারণ নাগরিক যারা ওয়ার্ডে ওয়ার্ডে বাস করেন তারা একটা সইয়ের জন্য দরকার পড়ে, সেখানে কোথায় যাবে তারা? সেটা তো একটু কষ্ট হবে। সেটা আমরা একটা রেসিডেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়, তারা কাউন্সিলরের কাছ থেকে সেটা পাই। আমরা সেটা এসডিও সাহেবকে একটু অনুরোধ করবো যাতে মানুষ কষ্ট না করে, মানুষ ঘুরে না যায়, সেই ব্যবস্থা আমার প্রশাসনকে বলবো, যাতে মানুষের পরিষেবাটা যাতে প্রতিদিন পৌরসভাতে এসে দেয়, সেটা তার জন্য আমি অনুরোধ করব। তাহলে কি দলের এই সিদ্ধান্ত সাধারণ মানুষ সময় যাবে? হ্যাঁ, পৌরসভা যেতে হবে। একটা কথা, বারবার আমাদের জমিপুরের বিধায়ক বারবার অভিযোগ তুলেন যে আপনি দুর্নীতিগ্রস্ত, সে বিষয়টা কি? শুনেন, আমি এখনও বলছি, আমি নয়, আমার যে 21টা কাউন্সিলর আছে, তার মধ্যে আমার দলীয় কাউন্সিলর 15টা, কংগ্রেস থেকে একটা এসছে 16টা। আমার এই কাউন্সিলরের মধ্যে দুর্নীতি কেউ করেনি। জঙ্গিপুর পৌরসভাতে কেউ যদি বলে কি এই 1 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়েছে, টাকা তুলে নিয়েছে, আমরা জঙ্গিপুরে থাকি, আমরা 6টা-7টা কাউন্সিলর আছি জঙ্গিপুরে। বিধায়ক বারবার অভিযোগ করছে আবাস, বিধায়কের কথা আমি একটা কথা শুনবো না। বিধায়ক বারবার আমাকে 3 বছর থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাকে বিরক্ত করেছে, কাজে বাধা দিয়েছে, কাউন্সিলর নিয়ে পালিয়েছে, সব কিছু করেছে বিধায়ক। এমনকি আমাকে যে কারণে আজকে মানে বরখাস্ত করা হলো, আজকে একটা ওইখানে ফুলতলা মোড়ে একটা গার্বেজ পড়ে, প্রত্যেকটা গ্রাম থেকে তুলে নিয়ে ওখানে পড়েন, 9টার সময় উঠে চলে যায়। ওই ছবিটাকে তুলে উনি পাঠিয়েছেন। তাহলে আমি কি ভাববো? আমি কি ভাববো? আর ওনাকে একটা প্রশ্ন করেন কি 10 বছর আপনি জঙ্গিপুর পৌরসভাতে কি দিয়েছেন, এটা আপনারা করবেন। উনি তো আপনার তাহলে কি ওনার জন্য উন্নয়ন ছিল? করবেন দলের বিধায়কের আগে। আমি কিন্তু আমার জন্মস্থান জঙ্গিপুর মিউনিসিপ্যালিটিতে আমি জন্মগ্রহণ করেছি। আমারও এটা প্রশ্ন কি বিধায়ক সাহেব 10 বছরে এখানে কি কাজ করেছে? আপনিও তো বিগত দিনে বিধায়কের সঙ্গেই ছিলেন। বিধায়কের সঙ্গে ছিলাম যাতে পৌরপোরটাকে ভালো করে চালাতে পারে। আপনারা দেখেছেন আমরা গার্বেজ নিয়ে আমার ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলর কি নাজেহাল হয়েছে আমার 1.5 বছর ধরে। যে জায়গায় ফেলতে গেছি সেই জায়গায় টাকা পয়সা দিয়ে মদ খেলিয়ে
ফেলা বন্ধ করেছে। ফার্স্ট ফিনিশিং আমি ওই জায়গাতে 4 বিঘা কিনেছি, সেই জায়গাতে মালটা পড়ছে মাস 4 থেকে মাস 3-4 থেকে মালটা পড়ছে। এখন সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আছে। সাধারণ মানুষের অভিযোগ যে ভাগাভাগি সেটিং হয়নি, যার জেরেই ভাগাভাগির কোনো ব্যাপার নাই, এখানে আমরা ভাগ করতে বসিনি, রাজনীতি করতে বসেছি, মানুষের পরিষেবা দিতে বসেছি। আগের কোনো কথা প্রকাশ্যে না না যে গার্বেজটার কথা তুললেন আপনি, গার্বেজটা এতদিন ধরে বাধা খেয়ে দিচ্ছিল, যে বিভিন্ন জায়গায় গার্বেজ ফেলতে গিয়ে। আপনারা সাংবাদিক, আপনারা ভালো জানেন কে বাধা দিয়েছে পুলিশকে ভোট দেওয়ার জন্য। দেখেন, দলের নির্দেশ আমাকে মানতে হবে, যেহেতু আমরা তৃণমূল পার্টি, আমরা তৃণমূল পার্টির সমর্থনেই ভোট করব। কিন্তু সাধারণ মানুষ কী করবে না করবে তার দায়িত্ব আমি নেব। সে জঙ্গিপুরবাসীর যেটা ভাববে সেটা করবে। আমি কিন্তু আমার দলের প্রচার করব, আমার প্রার্থীকে জেতানোর চেষ্টা করব। আগামী পুরসভায় কি মানুষের ওপর আনতে পারবেন যে না দল পাশে আছে বা কিছু, সেই ব্যাপারটা কি থাকবে? আমি যেটা বলি, আমার জঙ্গিপুরের মানুষ আমার থেকে অনেক সচেতন। তারা কাকে ভোট দিবে না দিবে সেটা তাদের ব্যাপার। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলি, মাঝে মাঝে না বললে হয় না। আমার বিধায়ক সাহেব বারবার বলেছেন জঙ্গিপুরে আমার লোক নাই, জঙ্গিপুরে আমার ভোট নেই। এই কথাটা কিন্তু উনি বারবার বলেছেন। তবে আমি বিধায়ক সাহেবকে বলবো যাতে এই কথাগুলো না বলে। কিন্তু তার সঙ্গে আরেকটাও কথা বলেছিলেন, হিন্দু কমিউনিটি আমাদেরকে ভোট দেয়। এটাতে কিন্তু আমার প্রচণ্ড ক্ষতি হয়েছে আমার টাউন। এই কথাগুলো আমি বিধায়ককে অনুরোধ করবো যাতে না বলে। দলের ক্ষতি হচ্ছে। চেয়ারম্যান সাহেব পুরসভায় এখন ভোট কমেছে। শুনুন, আমি এখনও বলছি, আমার আগে পিছনে 8টা-9টা ফোর্স নাই। আমি এখনও রাত 12টা পর্যন্ত ঘুরি, একাই ঘুরি। আমার সঙ্গে 2-1টা আমার কর্মী থাকে। তাছাড়া আমি কিন্তু ফোর্স নিয়ে, ওই বডিগার্ড নিয়ে ঘুরি না। আমার এতটা সৎসাহস আছে যে আমাকে কেউ মারবে না, আঁচড়ও দিবে না, দাগও দিবে না। যাবতীয় উন্নয়ন পিছিয়ে ছিল কি ওনার জন্য ওনারাই তো আপনারাও তো ঘুরছেন শহরে, আপনারা তো দেখছেন। আমি তো অনেক সাংবাদিক ভাইকে বলেছিলাম সুইজারল্যান্ড কোথায় হয়েছে দেখে ঘুরে আসেন। অনেকে ছবি কিন্তু দিয়েছে, ছবি পাঠিয়েছে আমাকে। আমি তো সুইজারল্যান্ড দেখতে পাচ্ছি। আমার জঙ্গিপুর দেখেন না 7 দিনের মধ্যে কি 10 দিনের মধ্যে কি হয়। সুইজারল্যান্ড কেন আরও ভালো যদি হয় বলে দেবেন। আজ থেকে পুরসভায় কাউন্সিলরদের আর কোনো ভূমিকা নেই। আপনি কি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে থাকবেন নাকি পদত্যাগ করবেন না, কাউন্সিলর? আমি পদত্যাগ করছি না। দল যখন আমাকে বলবে, আমার তো উচ্চ নেতৃত্ব আছে, তাদেরকে আমি জিজ্ঞেস করবো, করে আমি এই সিদ্ধান্ত নেব। দলের প্রতি এখনো বিশ্বাস রাখেন? আমার দলের প্রতি এখনও বিশ্বাস আছে, আমার দিদির প্রতি এখনও বিশ্বাস আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনও বিশ্বাস আছে। আমি ওনাদেরকে বলবো, জঙ্গিপুর বিধানসভাতে কিছু লোক দিয়ে সার্ভে করুন জঙ্গিপুর পরিস্থিতি কি আছে। তাহলে আমার কিন্তু দলকে আমার কার উপর বিশ্বাস নেই আপনার? সিদ্ধান্ত নিলেন চেয়ারম্যান সাহেব, সকলের উপর বিশ্বাস আছে, কার উপর আপনার বিশ্বাস নেই? না, আমি বলি আমার লোকাল নেতৃত্বের সঙ্গে বিশ্বাস নেই। কিন্তু আমি বলছি আমার দিদির প্রতি, অভিষেক বাবুর প্রতি আমার বিশ্বাস আছে। তারা জঙ্গিপুর বিধানসভায় আসুক, প্রত্যেকটা। আমাকে জিজ্ঞেস করে তো আমি তৃণমূলের কথা বলবো, কিন্তু এমন লোককে পাঠাতে হবে চায়ের দোকানে বসে দলের কি গুঞ্জনা সেটা শুনবে। লোকাল নেতৃত্বকে বলতে কাকে বিশ্বাস করছেন না আপনি? না, আমি সেটা বলবো না, আপনারা বুঝতে পারছেন কাকে বলছি। শুনুন, আমি বলেছি একটা কথা, আমি ছোটবেলা থেকে একটা জিনিস শুনেছি, কবর যার লেগে ঘুরে সে নিজে কবরে পড়ে। আমি বইও সিনেমাতেও দেখেছি, আর বয়স্ক লোকেদের কথাও শুনেছি, যে কবর খুলে সে কবরে নিজেই পড়ে। একটা প্রশ্ন সাধারণ মানুষের যেটা বারবার আসছে, সেটা হচ্ছে যে 2022 সালে প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম এবং তার টিম যারা ছিলেন, তার কাছের যারা ছিলেন, তাদের কাউকেই টিকিট দেননি এই বিধায়ক, জঙ্গিপুরের বিধায়ক, এবং তার ইচ্ছে মতো টিকিট দেওয়া হয়েছিল। অনেক নবাগত ছিল এবং তার নেতৃত্বে আপনারা কাউন্সিলর হয়েছিলেন এবং তার নেতৃত্বেই আপনি চেয়ারম্যান হয়েছিলেন, তার নেতৃত্বে ভাইস চেয়ারম্যান হয়েছিল। এক কথায় এই পুরো বোর্ড তার নেতৃত্বেই হয়েছিল। তো গতকালকে যেটা দেখা গেল, তৃণমূলের বোর্ড এবং বিধায়ক নিজেই এই বোর্ড তৈরি করেছিলেন, এবং কালকে যখন বোর্ড ভাঙে তখন তিনি নিজেই মালা পড়ছেন, পড়াচ্ছেন, বম ফাটাচ্ছেন, মিষ্টিমুখ করাচ্ছেন, বিজয় উল্লাস করাচ্ছেন। তিনি নিজেই বোর্ড তৈরি করলেন, নিজেই আবার ভাঙাতে উল্লাস করছেন। এই বিষয়টা সাধারণ মানুষ কিভাবে দেখবে? আমি আপনাদেরকে একটা কথা বলছি, হয় আমরা বিজেপি ছিলাম, আর নয় বিধায়ক যে ছিলেন সে বিজেপি। মানে আজকে তৃণমূলের বোর্ড একটা ভেঙেছে, যারা মিষ্টি খেতে হয় তারা বিজেপি,
তবে আগামী দিনে আপনারা দেখেছেন, আমি এর আগেও বলেছি, যে দুটো লোককে নিয়ে পাশে বসেছিল, যে কাউন্সিলর দুটোকে বিধায়ক সাহেব, তাদের ওয়ার্ডে আজকেই দেখুক আমি যেটা কথা বলছি ঠিক কিনা বেটি, 4000 ভোট 3500 ভোট, সেখানে 169টা ভোট পাচ্ছে এই লোকসভাতে, আর একটাতে পাচ্ছে 274টা ভোট। তারা বিজেপি করেছে না আমরা করেছে? আমাদের ওয়ার্ডে লিড আছে, বিশেষ করে আমার ওয়ার্ডে লিড আছে। আমি বলছি, আর আমার সঙ্গে যারা আছে তারা অল্প অল্প ভোটে লস করেছে। সেই লসটা কিন্তু করানো হয়েছে যাতে আমার লোকসভা প্রার্থী হয়। তারা কি গোষ্ঠী এক এক জায়গায় এক রকম ভোট করেছে, কোনো জায়গায় কংগ্রেস করেছে, মুসলিম এলাকাতে কংগ্রেস করেছে, হিন্দু এলাকায় বিজেপি করেছে। আজকে সেই লোকগুলো তার পাশে। এর প্রভাব কি 26-এ পড়বে? 26-এ বলে দিলাম, আমাদের যে 7টা কাউন্সিলর আছে, আমাদের কতটা ভোট আছে, আর ওনার যে 13টা এই 8টা কাউন্সিলর 9টা কাউন্সিলর আছে, সেই 9টার ভোট দেখে নেবেন। আমরা বেশি দিতে পারি না। তাহলে কি 26-এর প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনে? আমার মতে বলছে আমাদের 7টা ওয়ার্ডে আমরা লিড দেবো। আর হয়ে লিড চ্যালেঞ্জ করে বলছি, আমি তৃণমূলের হয়ে। দল জাগিয়ে দেখ, বলার গাছকে দেখ, যে কোনো জিনিস দেখ। যদি জাকির হোসেন আছে তাও ভোট করবো, আমি তাও ভোট করবো। আমরা তৃণমূল করি, আমরা কাউরি দালালি করি না। আমি তৃণমূল করি, তৃণমূলকে ভোট দিই। আপনি দেখবেন, আমি 1 তারিখে আমাদের প্রতিষ্ঠা দিবস আছে, এখানে প্রোগ্রাম হবে। 5ই জানুয়ারি আমাদের দিদির আছে, জন্মদিন আছে, সেদিনও আমি ব্ল্যাঙ্কেট বিতরণ করছি এইখানে। আমাদের কোনো প্রোগ্রাম ভাইস চেয়ারম্যান কাউন্সিলর মিলে আমরা প্রোগ্রাম চালিয়ে যাই, প্রোগ্রাম করি। আপনি বলেন যে ফুলতলাতে গার্বেজ ওখানে ফেলে ফেক ছবি পাঠাচ্ছে, এই বিষয় নিয়ে চ্যালেঞ্জ কেন করলেন না আপনি? এখনো চ্যালেঞ্জ করছি। আমাকে এই আছে, ভিডিও রেকর্ডিং আছে, আমার সিসি ক্যামেরা লাগানো আছে, আমি দলকে বলবো আসুক, দেখুক। আমি তখন কেন করেননি আপনি? দলকে পাঠাচ্ছেন, দলকে বলেছেন? আমি বলেছি, সব কথাই বলেছি যে এগুলা সাজানো কেস, এগুলা সাজিয়েছে শুধু চেয়ারম্যানকে হটানো, ভাইস চেয়ারম্যানকে হটানো। হঠাৎ করে আমরা থাকলে ওনার মনোভূত হচ্ছে, এটাই হলো। কেন সেটা উনি ভালো বলেন। মফিজুল ইসলাম ছিলেন তখনও বিধায়ক সাহেব অভিযোগ করেছিল, এবং প্রাক্তন সিপিএমের মোজাহরুল ইসলাম ছিল, তখনও তিনি দুর্নীতির অভিযোগ করেছিল। কেন করছেন বারবার? উনি কিন্তু তখন কিন্তু 2016 সালে উনি 2016 সালে বিধানসভায় জিতেছে, আর আমরা কিন্তু জয়েন করেছিলাম অভিষেক বাবুর হাত ধরে 2016 জুলাই মাসে, 21শে জুলাই আমরা জয়েন করেছি। যেহেতু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জয়েন করেছিলাম বলি আমরা কিন্তু ওর কাছে ভালো, এটাই মানে বোঝাচ্ছে। তাহলে বিধায়ক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে? কেন আমাদেরকে 2022 সালে আমাদেরকে প্রার্থী করার কথা নয়, আমরা খলিল সাহেবের মাধ্যমে প্রার্থী হয়েছি। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই